এতগুলো ফিচার্স একটা প্রোডাক্টের মধ্যে এবং এটাকে বানানো ভীষণ সহজ। আমাদের কোম্পানির নাম হচ্ছে ইকোশিওর পাল্প মোল্ডিং টেকনোলজিস লিমিটেড। আমাদের হচ্ছে হেড অফিস হচ্ছে গ্রেটার নয়ডা, ইউপিতে, ইন্ডিয়াতে। আমরা মেশিনারি ম্যানুফ্যাকচারিং করি এবং টার্নকি সলিউশন প্রোভাইড করে থাকি। আমরা প্রতিদিন এখন হচ্ছে যে সবথেকে বড় যে চ্যালেঞ্জ গ্লোবালি যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে প্লাস্টিক, মানে ওয়ান টাইম প্লাস্টিক ডিসপোজেবল, যেটা আমরা খেয়ে নিয়ে ফেলে দিই। এবং এই যে প্লাস্টিক, সেটা হচ্ছে পচনশীল কিন্তু নয়, মানে এটা 400 বছরেও পচনশীল হয় না, সবাই আমরা জানি। তো এমতো অবস্থায় তার অল্টারনেটিভ কী, একটা বড় কোয়েশ্চেন, যেটা বিশ্ব দরবারে হচ্ছে বিভিন্ন সবাই আর কি একটা কোয়েশ্চেন, যে কী এর অল্টারনেটিভ কী হবে। তো সেটারই একটা কমপ্লিট সলিউশন আমরা নিয়ে এসেছি। সেই সলিউশনটা হলো যে এই প্রজেক্ট, এই যেগুলো আপনি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্লাস্টিকের, যেগুলো নর্মালি থার্মোকলের আপনি দেখে থাকেন চিরাচরিতভাবে, মানে মার্কেটে দেখে থাকেন, এটা কিন্তু সেটা নয়। এটা হচ্ছে আপনার বাগাস, অর্থাৎ সুগার ক্যানের যে ছিবড়া হয়, যেটা আখের ছিবড়া আমরা বাংলায় বলে থাকি, সেই সুগার ক্যানের ছিবড়া থেকে এই প্রোডাক্টগুলো তৈরি হয়। তার একটা র মেটেরিয়াল তৈরি হয়, আমি দেখাবো আপনাকে। যেখান থেকে এই র মেটেরিয়ালটা তৈরি হয়, এই র মেটেরিয়ালটা একটা বোর্ড আকারে আসে, এটা পাওয়া যায় এবং অন্যান্য কান্ট্রি থেকে ইম্পোর্টও করতে পারে, ইন্ডিয়াতেও ম্যানুফ্যাকচারিং হয়। সো এখান থেকে কি হয়, যে বিভিন্ন একটা প্রসেস ওরিয়েন্টেড করে আমরা যে কোনো আর্টিকেল আমরা বানাতে পারি, ডিফারেন্ট ডাই চেঞ্জ করে আমরা আর্টিকেল বানাতে পারি। দ্য মেন থিং ইজ দ্যাট কি এইখানে যে এর যে রিসোর্স, এই রিসোর্সেসটা দেখুন, সুগার ক্যান তো হতেই পারে, প্লাস তার সাথে ব্যাম্বুও হতে পারে, আপনার রাইসের যেটাকে আমরা খড় বলি বাংলায়, খড়ও হতে পারে, বা হুইট স্ট্র, ঠিক আছে। এইগুলো হচ্ছে এর মেন রিসোর্সেস হতে পারে, যেখান থেকে কনভার্ট হয়ে প্রথমে বোর্ড তৈরি হয়, এটা আমাদের র মেটেরিয়াল হয়ে গেল, এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। আপনি যদি বলেন যে আমাকে, যে আমি শুধু ইলেকট্রিক দেবো, শেড, বিল্ডিং, ইলেকট্রিসিটি, আমি এই সম্পূর্ণ এটা দেবো, বাদবাকি পুরোটা আমাকে করে দিন, আমরা সেটাও করতে পারি। কেউ যদি বললো আমার এই র মেটেরিয়ালটা দিচ্ছি, এখানে যে র মেটেরিয়ালটা এটা আমি ইম্পোর্ট করব, করে নিয়ে আমি এখান থেকে এটা আমি বানাবো, সেটাও করতে পারি। আবার কেউ বললো আমি একেবারে এই র মেটেরিয়ালটা আমার কাছে আছে, আমার আরেকটু বেশি ইনভেস্টমেন্ট করতে পারি, ইনভেস্টমেন্ট ইজ নট এ ক্রাইটেরিয়া, তখন আমরা এখান থেকেও সম্পূর্ণ করে কিন্তু এটা আমরা দিতে পারি। তো সুতরাং সব ধরনের কনসালটেন্সি আমরা হচ্ছে করে থাকি। এবং ইন্ডিয়াতে আমাদের এখনও পর্যন্ত যদি আমরা বলি, প্রায় 12টার উপর প্রজেক্ট আমরা অলরেডি করে ফেলেছি, যেটা টার্নকি বেসিস প্রজেক্ট। এবং আমাদের হাতে এখনও পর্যন্ত 15 থেকে 16টা প্রজেক্ট অলরেডি অনগোয়িং চলছে, যেটা হয়তো কমিশনিং হচ্ছে, নালে হচ্ছে তার শেড চলছে, এরকমভাবে। আর শুধু তাই নয়, আমরা অস্ট্রেলিয়াতে একটা হচ্ছে পুরো টার্নকি প্রজেক্ট দিচ্ছি, যেটা কিনা এইখান থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ একদম মানে স্ক্র্যাচ ম্যাটেরিয়াল থেকে শুরু করে একদম ফিনিশ প্রোডাক্ট অবধি হবে। সো অস্ট্রেলিয়াতে তো বুঝতেই পারছেন যে টেকনোলজি ওয়াইজ কিন্তু আমরা অনেক বেশি আপডেট। এটা একটা যেমন বিজনেস হতে পারে, বিজনেস একটা মডিউল হতে পারে, শুধু তাই নয়, তার সাথে সাথে এটা কিন্তু পরিবেশ বান্ধব। এটা 100% হাইজেনিক, 100% বায়োডিগ্রেডেবল, 100% কম্পোস্টেবল, 100% আপনার হচ্ছে আপনার যেটাকে বলে মাইক্রোওয়েভ প্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্স, কেমিক্যাল রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনার ওয়াটার এবং কেমিক্যাল বা অয়েল রেজিস্ট্যান্স 100%। তো সুতরাং এতগুলো ফিচার্স একটা প্রোডাক্টের মধ্যে, এবং এটাকে বানানো ভীষণ সহজ একদম। যদি ছোট স্কেল থেকেও করতে চায়, মোটামুটি আপনার ধরুন 2-2.5 কোটি টাকা থেকে স্টার্ট হতে পারে, ডিপেন্ডিং অন সো কী ধরনের হবে। তবে ডেফিনেটলি যেহেতু এটা টার্নকি প্রজেক্ট, তো এখানে শুধু প্রাইসটা বলে দেওয়াটা ঠিক হবে না, কারণ এটার জন্য অনেক কিছু ইনভলভমেন্ট থাকে। প্রফিট আছে মেকিং, কারণ একজন বিজনেসম্যান যে ইনভেস্টমেন্ট করবেন, সে দেখবেন কত তাড়াতাড়ি এটা ROI আসছে, আমার রিটার্নটা কত তাড়াতাড়ি আসছে, মেশিনারিতে আর কি ইনভেস্টমেন্ট আছে। তো যেহেতু টার্নকি, সুতরাং এইভাবে বলাটা ঠিক নয়। তাও আমি আপনাকে একটা অন অ্যান অ্যাভারেজ ধারণা দিলাম যে এটা হতে পারে, এখান থেকে শুরু হতে পারে। মানে মানুষের সব থেকে শ্রেষ্ঠ প্রোডাক্ট যদি ইনভেনশন কিছু করে থাকে, প্লাস্টিক। আজকে আপনি দেখবেন ইভেন হার্ট থেকে শুরু করে নি রিপ্লেসমেন্ট সব কিছু প্লাস্টিকে চলে এসছে। আমাদের অনেক কিছু সস্তা হয়ে গেছে, জীবনের অনেক প্রোডাক্টের সাথে। কিন্তু কিছু জিনিস আছে যেটা ওয়ান টাইম ইউজ, যেটা ফেলে দিলে, কারণ এটা পিকার্সরাও কেউ কোড়ায় না, কারণ এই কারণে কোড়ায় না, সেখান থেকে পাওয়া যায় না, মূল্য পাওয়া যায় না, সারাদিনে হয়তো খেটেও হয়তো কিছুই পেলো না। যার জন্য কি হচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ গ্লোবাল ওয়াইজ। এবং হচ্ছে বিভিন্ন বড় বড় কান্ট্রি, যদি আপনি আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ব্যান করে দিয়েছে, এবং এরা এই প্রোডাক্টই এখন হচ্ছে মার্কেটে ডিমান্ড। তো সুতরাং এটা একটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট, এবং শুধু তাই নয়, এটাকে একটা বিজনেস হিসাবেও আপনি কাজ করাতে পারেন, এবং এটাকে শুধু এক্সপোর্টও করতে পারেন, শুধুমাত্র যে ডোমেস্টিক তা না, আপনি এক্সপোর্টও করতে পারেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে আপনি এটার সাথে যুক্ত হতে পারেন একই প্রোডাক্ট দিয়ে।